নরনগৈ মানখানা তাবুক যে মিয়া হর যে হোক কালকের যে ঘটনা, এই ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। আমাদের এই সুরমার অন্যতম নেতা ত্রিপুরা মথার, সবাই চিনেন ওনাকে, প্রণজিৎ নমশূদ্র। উনি একটা বিয়ে বাড়ি থেকে সামাজিক অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফেরার পথে ওনার বাড়ি থেকে মাত্র 500 থেকে 600 মিটার দূরে ওনাকে প্রাণঘাতী আক্রমণের শিকার হতে হয়েছে এবং যারা আক্রমণ করেছেন তাদের নাম দাম পুলিশকে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস পুলিশ 24 ঘন্টার মধ্যে ওই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। আমরা চাই না কোনো ধরনের ভায়োলেন্স তৈরি হোক, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি মিডিয়ার কাছে, ধৈর্যেরও একটা সীমা থাকে। একটা শাসক দল, ওরা হেরে গেছে, ওদের পায়ের নিচে মাটি নেই, তার জন্য এখন ওরা রক্ত চুষতে নেমেছে। এটা কিন্তু বেশিক্ষণ বরদাস্ত করা যাবে না। আমরা করতেও পারবো না, আমি চাইলেও রক্ষা করতে পারবো না। আমার হাজার হাজার ওয়ার্কার্স, হাজার হাজার ওয়ারিয়ার্স আছে, ওরা কিন্তু এখন চিন্তিত এবং ওরা কিন্তু, আমি কি বলবো, আমার ভাষা নেই। ওরা এত বেশি আউট অফ কন্ট্রোলের দিকে যাচ্ছে। যদি ঘটনার পরিস্থিতি ঠিক রাখতে হয়, প্রশাসনকে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে হয়, আমি শুনেছি 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি পুলিশকে, প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। কিন্তু বাকি যেই নামগুলি, যে মাস্টারমাইন্ডগুলি তাদের পেছনে রয়েছে, এদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এরা এত কম সময়ে সুরমা ছেড়ে বা ত্রিপুরা ছেড়ে কোথাও যেতে পারেনি। এখানে কোনো এয়ারপোর্ট নেই, ফ্লাইট নেই, যাবে কোথায়? এদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, নতুবা আমরা কিন্তু বাধ্য হব রাস্তায় নামতে। আমরা ধৈর্য ধরছি। আমাদের রাজা মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর মাণিক্য দেববর্মা পরিষ্কার বলে দিয়েছেন, আমরা কোনো ধরনের হিংসা, কোনো ধরনের ভায়োলেন্স, কোনো ধরনের রায়টস আমরা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চালাবো, আমাদের মানুষের কাছে যাব। আমরা শান্তিপূর্ণভাবে মানুষের কাছে যাচ্ছি। মানুষ আমাদের পেছন থেকে অঢেল সমর্থন দিচ্ছেন। এতে ভয় পেয়ে শাসক দলের দুষ্কৃতিকারীরা এই সমস্ত ঘটনা করিয়েছে। এটা আমার কাছে প্রমাণ শুদ্ধ, আমি বলে দেবো। এটা বিজেপির শুধু কর্মী সমর্থক না, অনেকের নেতাও। তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতেই হবে, এটা আমার বক্তব্য। এখন পর্যন্ত কতজন গ্রেপ্তার করা হয়েছে? আমি শুনেছি 4 জন গ্রেপ্তার হয়েছে। একটা তাজা প্রাণ ঝরেছে। কে ভালো কে খারাপ সেটা বড় কথা না, যে খুনি এই সমাজে সবচেয়ে খারাপ হচ্ছে ওরা। ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে প্রশাসনকে, নতুবা আমরা কিছু করতে, আমরা বাধ্য থাকবো রাস্তায় নামতে। আমরা যখন রাস্তায় নামবো তখন পরিস্থিতি কিন্তু সামাল দেওয়ার কষ্ট হবে। পরিষ্কার বক্তব্য। আপনার মতে কতজন থাকতে পারে, লিপ্ত থাকতে পারে? আমি যতটুকু জানি এই ঘটনার পেছনে মাস্টারমাইন্ড সহ অন্তত পক্ষে 20 থেকে 22 জন।